সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। আর ক্লাসে আমরা দেখেছিলাম যে বাইনারি থেকে অক্টাল, আর আজকে আমরা হেক্সাডেসিমাল। নিয়মের মধ্যে খানিকটা কিন্তু মিলও রয়েছে, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো এবং সেটা জানবো কীভাবে অঙ্ক করার মাধ্যমে। ঠিক আছে, তো ক্লাসে আমরা শুরু করি। তো আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা লিখলাম হচ্ছে 101011.1011। আগের ক্লাসের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে এটা অবশ্যই বাইনারি সংখ্যা, এটা বলার অপেক্ষায় রাখে না। তো আমরা যেটা শিখেছি আগে অক্টালে, সেটা হচ্ছে আমরা 3টা নিয়ে গ্রুপ করতাম, কিন্তু এটা হেক্সাডেসিমালের রূপান্তর করতে আমরা 4টা নিয়ে গ্রুপ করতে হবে। কারণ কি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 এবং হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এটার পাওয়ার হচ্ছে 2^4 মিলাই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 16। কাজে আমরা 4টা সংখ্যা নিয়ে গ্রুপ করতে হবে। আগের ক্লাসে আমি কি দেখেছিলাম, অক্টালে আমরা 3টা নিয়ে গ্রুপ করতাম, এখানে 4টা নিয়ে গ্রুপ করবো, আর বাকি সব নিয়মই একই। তার মানে হচ্ছে যে আমাদের যে দশমিকের রয়েছে, দশমিক আগে রয়েছে 6টি সংখ্যা, দশমিক রয়েছে 4টি সংখ্যা, পরে সব রয়েছে 4টি সংখ্যা। নিয়ম হচ্ছে যে দশমিকের পরের সংখ্যা ক্ষেত্রে আমাদের বাম থেকে ডানে 4টা সংখ্যা নিয়ে গ্রুপ করতে হবে। আমরা এই 4টা সংখ্যা নিয়ে গ্রুপ করে ফেলবো। দশমিক আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান থেকে বামে আমরা গ্রুপ করব 4টা সংখ্যা নিয়ে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা সংখ্যা পেলাম আমরা, এটা হচ্ছে একটা সংখ্যা। আর যেহেতু 0-1 রয়েছে, কাজে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু আরো প্রয়োজনীয় আরো দুটো শূন্য বসিয়ে 4টা সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই 1011 1011, তারপর হচ্ছে 0010, এই সংখ্যাগুলো আসলে হেক্সাডেসিমালের কত সংখ্যাটাকে প্রতিনিধিত্ব করছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো এই জন্য আমাদের অক্টালে আমরা কি করেছি, 1 to 4 আমরা এই একটা টেকনিক ইউজ করেছি, আর এখানে একটা টেকনিক ইউজ করবো, কিন্তু এবার 1 to 4 নয়, এবার 1 to 4 8 লাগবে আমাদের। ঠিক আছে, যেহেতু আমাদের 4টা সংখ্যা, কাজে 1 to 4 8 লাগবে। তো আমরা নিচে সংখ্যাগুলো লিখে ফেলি। 1011 প্রথমে লিখছি আমি, 1011। ঠিক আগের মতোই আমরা যেটা করবো, যে সকল সংখ্যার নিচে আমরা 1 পাচ্ছি সেই সকল সংখ্যাগুলোকে আমরা যোগ করবো কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে পেয়েছি 1 পাচ্ছি 8 এর নিচে, 2 এর নিচে, 1 নিচে। ঠিক আছে, তাহলে যোগ করি 8 + 2 + 1 কত হচ্ছে 11। কিন্তু আমরা কিন্তু 11 লিখতে পারবো না, কারণ কি, আমরা জানি যে হেক্সাডেসিমালে 11টাকে লেখা হচ্ছে কি দিয়ে, বি দিয়ে। তোমরা যদি ভুলে যাও তাহলে সমস্যা নেই, আমার একেবারে আইসিটি তোমাদের যে তৃতীয় অধ্যায় যে রয়েছে, সেই তৃতীয় অধ্যায় একেবারে প্রথম লেকচারে কিন্তু আমি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি ভুলে যাও সেই ভিডিওটা আবার দেখে নিতে পারো। তো এখন আমরা লিখবো হচ্ছে 1011 এর জন্য, আবার লিখছি 1011 একই জিনিস দুবার হয়ে গেছে, তো সমস্যা নেই। আমরা এখানে পেয়ে গেছিলাম বি, এটা হচ্ছে বি, আর রয়েছে 0010। দেখতে পাচ্ছ 1টা আছে শুধুমাত্র 2 এর নিচে, যেটা হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেছি। এখন সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে যে 101011.1011। অবশ্যই কিন্তু তোমরা বেস দিতে ভুলবে না। এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 2b.b, এবং অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যার বেস 16 লিখতে হবে। আর ডট লিখেছি কারণ হচ্ছে যে 2b পরে কিন্তু এই বিটা রয়েছে, যেটা হচ্ছে দশমিকের পরে রয়েছে, কাজে এই দশমিকের পরে হচ্ছে বি লিখিয়েছি, এবং দশমিক আগে কিন্তু এই 2 আর বি রয়েছে, কাজে 2bটা কিন্তু দশমিক আগে লিখছি। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কাজে আমরা দেখতেই পাচ্ছ যে অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিন্তু বেশ মিল রয়েছে, শুধুমাত্র বেস মানে 4 দিয়ে 4টা নিয়ে গ্রুপ করতে হবে, একটা 3 নিয়ে গ্রুপ করতে হবে, আর বাকি সব নিয়ম কিন্তু একই। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।